Get ready with me for my first presentation. আমি চিন্তা করছিলাম যে আমি শাড়ি পরবো and আমি শাড়ি কালেক্টও করছি এক আন্টি থেকে, বাট কিছুই হয় নাই কজ আমি সকালবেলা উঠে দেখে আমার আম্মু বাসায় নাই, সে কোন কাজে গেছে। ওকে ফাইন, আমি শাড়ি পরতে পারি না। আমি ইউটিউব অন করছি, ইউটিউব অন করে লিটারালি দেখা মেবি 4-5টা টিউটোরিয়াল ট্রাই করছি নিজে থেকে শাড়ি পরার, বাট আমি পারতেছি না। কুচি হইলে আঁচল হইতেছে না, আঁচল হইলে কুচি হইতেছে না, লিটারালি কিচ্ছু হচ্ছে না। আমি তো প্যারাই পড়ছি, আমি কি করব? কজ আমাদের ড্রেস কোড হচ্ছে দুইটা, ঠিক আছে? একটা হচ্ছে শাড়ি উইথ ব্লেজার, আরেকটা হইতেছে একদম স্যুট। সো আমি চিন্তা করছিলাম আমি শাড়ি উইথ ব্লেজারটাই নিব, যদিও এটাতে দেখা যায় যে একটু নাম্বারের কম হয়, বাট স্টিল আই ওয়ান্টেড টু ওয়্যার আ শাড়ি, বাট আলটিমেটলি আমার হচ্ছে না। সো এখন আমি কি করতে পারি? দেন আমার দিমাগে বুদ্ধি আসলো, আমি চিন্তা করলাম ওকে লেটস ডু সামথিং। আমার কাছে ব্লেজার আছে, আমার কাছে সাদা শার্টও আছে, যদিও আমার কাছে ওই যে স্যুটের সাথে যে প্যান্টগুলা বলে আই ডোন্ট নো হোয়াটস দেয়ার নেম ইজ, ওটা আমার কাছে নাই, বাট আমার কাছে অন্য কালা কালারের প্যান্ট আছে। তো চিন্তা করলাম এটা দিয়ে কোনো একটা জুগাড় করা যায় কি না। সো লেটস সি ইফ আই ক্যান ডু। আমার কাছে মনে হয় ওইটাই করা লাগবে, কারণ এছাড়া এবার আমি আমাদের এলাকার যে পার্লার ওখানেও কল দিলাম, পার্লার এখনো ওপেন হয় নাই। সো আমি এখন কি করতে পারি? সো আমি এটাই করব, কিন্তু তার আগে হচ্ছে আমি একটা মেকআপ করব। আমি নর্মালি ইউনিভার্সিটিতে একদম মেকআপ করি না, আমি লিপস্টিক দিয়ে চলে যাই, কিন্তু আজকে আমি চিন্তা করতেছি একটু মেকআপ করব, না করলে কেমন দেখায়। সো আমি আমার স্কিন প্রেপ করে ফেলছি, আমি জাস্ট ফেস ওয়াশ, সিরাম আর হচ্ছে আমার সানস্ক্রিনটা দিছি। সো লেটস মুভ ইনটু দ্য মেকআপ। This is the sari I wanted to wear. I'm back with my makeup products. আমি তোমাদেরকে একটা সোয়েট প্রুফ মেকআপ দেখাবো। সো আমি প্রথমে হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করতেছি, কারণ অনেক বেশি গরম পড়তেছে। দেন আমি কনসিলার দিয়ে ফেলতেছি, কারণ ফাউন্ডেশন দেওয়ার মতো কোনো বিয়াতে তো আমি যাইতেছি না অবভিয়াসলি। সো আমি জাস্ট ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে ফেলতেছি, কজ কেন জানি এখন আমার কাছে আর স্পঞ্জ ভাল লাগে না। ইভেন আমি নামটাও ভুলে গেছি, স্পঞ্জকে বিউটি ব্লেন্ডার বলে, ইয়া আই জাস্ট রিমেম্বার। দেন আমি পাউডার অ্যাপ্লাই করে নিতেছি যাতে আমার এটা পুরোপুরি লক হয়ে যায়। দেন আমি একটু ব্রঞ্জার অ্যাপ্লাই করতেছি, কজ খেতে খেতে আমার মুখ অনেক বেশি মোটা হয়ে গেছে। আমি জানি না আমার গলা কেন জানি অনেক ভারী শোনাচ্ছে, আই ডোন্ট নো। দেন আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করতেছি একটু কিউটনেসের জন্য। দেন হচ্ছে আমি হাইলাইটার অ্যাপ্লাই করতেছি। হাইলাইটারটার মানে আমি জানি না, আমার কাছে না ব্রাশ নাই, আমার সবগুলা ব্রাশ হারাই গেছে, কেনা লাগবে। সো আমি এটা দিয়ে আর কি জোগাড় করতেছি। দেন আমি সেটিং স্প্রে ইউজ করে ফেলতেছি, এইটা কোনো কাজে লাগে নাই তাই এটা ইউজ করতেছি। দেন হচ্ছে আমি আইলাইনার দিয়ে ফেলছি, একটু মাস্কারাও দিয়ে নিলাম কারণ আমার পলক খুবই কম। দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি, বাট আমার কাছে না এটা কেন জানি খুব একটা ভালো লাগতেছিল না, তাই আমি আরেকটা লিপস্টিক নিছি যেটা আমি তোমাদেরকে দেখাইতে ভুলে গেছি। সো এই লিপস্টিকটা দেওয়ার পরে কালারটা খুবই সুন্দর আসছে। অ্যান্ড আমার মেকআপ লুক সবাই বলছে অনেক সুন্দর হয়েছে, আমার কাছে জানি না অতটা ভালো লাগে নাই, বাট মাই মেইন গোল ওয়াজ যে এটা যাতে ইনট্যাক্ট থাকে অ্যান্ড মেকআপটা ইনট্যাক্ট ছিল। দেন আমি আমার সব কিছু হচ্ছে সুন্দরভাবে আবারও সাজাই ফেলছি, না হলে পরে দেখা যাবে হারায় যাবে। নাও লেটস টু কাম টু দ্য ক্লোথিং পার্ট। সো আমি হচ্ছে তোমাদেরকে আমার শার্টটা দেখাচ্ছি, অ্যান্ড এই শার্টটা আমি মেবি 600 কি 700 টাকা দিয়ে কিনছিলাম নিউ মার্কেট থেকে। ফ্যাব্রিক কোয়ালিটি ইজ ভেরি গুড, লাইক দ্য ক্লোথ ইজ ক্লোথিং অ্যান্ড মানে ভালোই কিন্তু লাগতেছে, তাই না? মানে আমার মনে হচ্ছিল যে আমি কলার আলা কিনবো, বাট গোল গলাও কিন্তু অতটা খারাপ লাগতেছে না অ্যাকচুয়ালি। আমি বুঝতেছিলাম না যে এটাকে আমার কীভাবে রাখা উচিত, কজ ইউ নো ফার্স্ট টাইম। দেন আমি আমার স্যুটটা নিয়ে ফেলছি অ্যান্ড দ্য ব্লেজার ইজ লুকিং সো গুড। আমি একটু মেইন ক্যারেক্টার এনার্জির মতো নেওয়ার চেষ্টা করছি, বাট ইট ইজ নট সুটিং মি, বাট আই এম জাস্ট হ্যাভিং ফান, ইউ নো। ভাই রে ভাই, মোটা হয়ে গেছে আর কি বলবো। ওফ মাই হেয়ার ইজ হেয়ারিং টুডে, জানি না আমার কাছে অনেক ভালো লাগতেছে ফার্স্ট টাইম। সো নাও লেটস গো আউট। বাইরে অনেক গরম, তাই আমি আউটফিট আরেকটা পরছি, কজ এইটা পরে বাইরে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যেত, প্রচুর গরম পড়তেছে। প্রথমে আমি রিক্সা নিছি, রিক্সা থেকে আমি মেট্রোতে উঠলাম। মেট্রোর পথটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি বারবার আমার মেকআপ চেক করতেছিলাম যে আসলে এটা সোয়েট প্রুফ যে আমি ট্রাই করছি এটা হচ্ছে কিনা, অ্যান্ড দ্য মেকআপ ওয়াজ মেকআপিং। সো আমি এরপর উত্তরাতে নেমে আমি হচ্ছে অটোতে উঠছি। দেন আমি যখন ভার্সিটিতে গেলাম আমি দেখলাম যে ওরা কাজ করতেছে। দেন আমি যাওয়ার পরে হচ্ছে ফাতিহা আসছে। we were having fun, বাট যে দেখা গেছে কিপ সাইলেন্স বলা আছে পিছনে, আমরা একদমই সাইলেন্স মেনটেন করতেছিলাম না। বন্যার পা হার্ট করবে তাই ও ব্যান্ডেজ দেওয়া ফেলছে।
দেন আমরা ওয়াশরুমে গেছি কজ আমাকে আমার টিমমেটসরা বললো যে না চুল তো খোলা রাখা যাবে না, চুল বেঁধে ফেলতে হবে। সো আই জাস্ট মেড আ বান বাই দ্য হেল্প অফ ফাতিহা। হ্যাঁ আসলে আসলে কাজ করি ফিট চেক ভিডিও বানাবো, একজন একজন করে যে হইতেছে নিজের ফিটটা একটু দেখাবো। ঠিক আছে ওকে। রিলটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাবো না। রাহার সাথে মিট করলাম, শি ইজ লুকিং সো প্রেটি। আমি ওদের ওয়াচ নিয়ে একটু ঢঙও মারলাম। দেন যখন ক্লাসে গেলাম, Is it looking good? Very kissable lips. Oof guys, the view we have from our classroom is too amazing, but I love this view. প্রেজেন্টেশন দেওয়ার টাইম আগায় আসতেছে অ্যান্ড আমাদের ভয় লাগা শুরু হচ্ছে। অলরেডি মনিরা প্রেজেন্টেশন দিচ্ছিল অ্যান্ড এদিকে আমার টিমমেট ফাতিহার অবস্থা খারাপ হয়ে গেছে, ও আমার হাত ধইরা ফেলছে। Feeling very stressed. Very exciting. তুই ভয় পাচ্ছিলি? No, never. জানি কিছু পারবো না, তারপরে কোনো আফসোস নেই। আমি ফার্স্ট টাইম, দেখা যাক আমি কিভাবে বাস খাই। কি প্র্যাকটিস। So good afternoon everyone. I am Maria Hassan and I am from Department of Economics. As a student of economics, we know that Bangladesh's economy is depending on three things, which is agriculture, remittance and garments. So we visited garments that name is ATS Apparels Limited. This was my day. Tell me in the comment section below if you like it or not. Allah Hafiz.